ইন্টারিম সরকারকে যেই জন্য বসানো হয়েছে সেই জায়গায় ইন্টারিম গভর্নমেন্ট চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা এনসিপির তরুণ নেতৃত্ব বলে দিতে চাই, আগামী দিনে একজন বিপ্লবীর বুকের রক্ত বাকি থাকতে এই ফ্যাসিস্ট গণহত্যাকারীদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনো প্রাসঙ্গিক হতে দেব না। যারা আপোষ করবে, যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিষয়ে বিন্দু মাত্র কথা বলবে, সেই আওয়ামী লীগের দালালদেরকে আমরা আবার দিল্লিতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। শহীদরা জীবন দিয়েছে এই রাষ্ট্রের সংস্কারের জন্য। এই সংস্কার ব্যতীত কোনো নির্বাচন আমরা মেনে নিব না বন্ধুগণ। সরকারকে যেই জন্য বসানো হয়েছে সেই জায়গায় ইন্টারিম গভর্নমেন্ট চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। 3 তারিখের ঐতিহাসিক এক দফায় আমরা কি ঘোষণা করেছিলাম? আমরা বলেছিলাম নতুন রাষ্ট্রে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের জন্য ইন্টারিম গভর্নমেন্টের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাদের বিচার কার্যকর করা, সেই সাথে প্রয়োজনীয় সংস্কারগুলো করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম এর সংস্কারের দিকে মনোযোগ নেই। আওয়ামী লীগের নেতাদেরকে একের পর এক জামিন দেওয়া হচ্ছে, তাদেরকে সেফ এক্সিট দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ইন্টারিম কোন দলের দালালি করার জন্য নয়, শহীদের রক্তের উপর পাড়া দিয়ে সেই ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনাদের প্রথম দায়িত্ব যারা শহীদের বুকে গুলি করেছে, যারা শহীদেরকে রক্তাক্ত করেছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা দেখেছি আপনারা একটি দলের ইশারায়, একটি দল কনসার্ন দেয়নি বলে আপনারা রাষ্ট্রপতিকে সরান নাই। আপনারা জুলাই গণঅভ্যুত্থানের যে প্রক্লামেশন, সেই প্রক্লামেশন ঘোষণা করেন নাই। এখন আমরা দেখতে পাচ্ছি সংস্কার নিয়েও আপনারা টাল বাহানা করছেন। দিন যত যাচ্ছে তখন তো আপনারা প্রক্লেমেশন দিতে পারেন নাই, রাষ্ট্রপতি সরাতে পারেন নাই। এখন আপনাদের অবস্থা এত নিচে নেমেছে যে ইউনূস সরকার কুয়েটের ভিসিকে সরাতে পারছে না। এই বয়সে লন্ডন থেকে একটা ফোন কল তাদেরকে ধমক দেবে। আমরা লজ্জার স্বরে বলতে চাই, আমার ভাইয়েরা যে ছাত্রদের রক্তের উপর জুলাই গণঅভ্যুত্থান প্রতিষ্ঠিত, তারা অনশনে বসে আছে, তাদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, কিন্তু দেখা গিয়েছে সেই ছাত্রদের ম্যান্ডেট নিয়ে যাওয়া, উপদেষ্টা মন্ডলীতে যাওয়া মাহফুজ সাহেব আজকে স্ট্যাটাস দিয়ে বলেছেন শিক্ষামন্ত্রী নাকি আরো 24 ঘন্টা পর আগামীকাল সেখানে প্রতিনিধি দল পাঠিয়ে বিষয়গুলো খতিয়ে দেখবেন। আপনারা কিছু সেখানে আমাদের ভাইদের জানাজা পড়ার জন্য যাবেন? আমাদের এই প্রশ্নটা রয়েছে। আমরা অবিলম্বে বলতে চাই, ইন্টারিম সাবধান হও, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, জুলাই গণঅভ্যুত্থানের শত্রুদের বিচার করো, সেই সাথে যারা সংস্কারে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, জনগণ আপনার পাশে আছে। আপনি ভয় পায়েন না, কারো ইশারায় নাইছেন না। আপনি কোন রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে যান নাই, জনগণের ম্যান্ডেট নিয়ে গেছেন। জনগণ ইনশাআল্লাহ আপনি জনবান্ধব কিছু করলে আপনার পাশে, আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। এই সরকার যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবনা নিয়ে টাল বাহানা শুরু হয়ে গিয়েছে। যদি সংস্কার করে না হয় তাহলে আওয়ামী লীগ বারবার ফিরে আসবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ আবার ফিরে আসবে ৭২-এর সংবিধান হয়ে। ৭২-এর সংবিধান যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে বারবার ফ্যাসিবাদ কায়েম করবে। এই আওয়ামী লীগ, সেজন্য আওয়ামী লীগের যারা দোষর রয়েছে তারা গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান প্রণয়নের জন্য ভয় পায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা 5 তারিখ পর্যন্ত রক্ত দিয়ে আওয়ামী লীগকে হটিয়েছি। আমরা আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের দালালদের হটিয়ে দেবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের বিষয়ে যারা আপোষ করবে, যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিষয়ে বিন্দু মাত্র কথা বলবে, সেই আওয়ামী লীগের দালালদেরকে আমরা আবার দিল্লিতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা ছাত্র জনতা, আমরা রক্ত দিতে জানি। আমরা দেখছি
যারা এই সিন্ডিকেট করে তুলবে তাদেরকে ভেঙে দিবেন। যারা আমার বিপ্লবী ভাইদেরকে রক্তাক্ত করেছে, যারা আয়নাগরের অন্ধকার প্রকোষ্ঠে রেখে আমার ভাইয়ের কণ্ঠ রোধ করেছে, যারা ক্রস ফায়ারে দিয়ে ভিন্ন মতকে দমন করেছে, সেই ফ্যাসিস্ট গণহত্যাকারী দিল্লির দাসত্বকারী আওয়ামী ফ্যাসিস্টের কবর রচনা ইতিমধ্যে হয়ে গেছে। সেই দিল্লির দাসত্বকারী গণহত্যাকারী আওয়ামী লীগ 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের দাফন সম্পন্ন হয়েছে। সেই গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার নতুন করে নতুন মোড়কে যাদের আশ্রয় প্রশ্রয়ে নব্য ফ্যাসিস্ট সুবিধাবাদীরা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে, আমরা বিপ্লবীরা বলে দিতে চাই, এনসিপির তরুণ নেতৃত্ব বলে দিতে চাই, আগামী দিনে একজন বিপ্লবীর বুকের রক্ত বাকি থাকতে এই ফ্যাসিস্ট গণহত্যাকারীদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনো প্রাসঙ্গিক হতে দেব না। কখনো এদেশের মানুষের দল ছিল না। আওয়ামী লীগ দিল্লি থেকে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সদর দপ্তর সবসময় দিল্লি, কলকাতা এবং ত্রিপুরাতে ছিল। এখনো দিল্লি, ত্রিপুরা এবং কলকাতায় আছে। বাংলাদেশের বিপক্ষে তারা ষড়যন্ত্র করছে, দিল্লিতে বসে, ত্রিপুরাতে বসে, কলকাতায় বসে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের আগে এবং পরের বাংলাদেশ এক নয়। এই গণ অভ্যুত্থান সংগঠিত করছে বাংলাদেশপন্থী যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতা ছিল, তারা যদি দিল্লি বসে ষড়যন্ত্র করে, তারা যদি দিল্লি বসে নির্বাচন চায়, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যারা আমরা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, আমরা যারা বিপ্লবীরা রয়েছে, আমাদের এক বিন্দু রক্ত থাকতে এনসিপির একজনও যদি কর্মী জীবিত থাকে, এই বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরে আসবে না। অনতি বিলম্বে এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে তাদের বিচার সম্পূর্ণ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার করতে হবে। আমাদের এই গণ অভ্যুত্থান কোনো নির্বাচনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সংগঠিত হয় না। শহীদরা জীবন দিয়েছে এই রাষ্ট্রের সংস্কারের জন্য। এই সংস্কার ব্যতীত কোনো নির্বাচন আমরা মেনে নিব না বন্ধুগণ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।